প্রত্যেকটা দিন কিছু ডেইলি সুন্নাহ আছে। এই সুন্নাহগুলোতে অভ্যস্ত হওয়ার সবচেয়ে সেরা সময় হচ্ছে রমজান মাস। আমরা নর্মালি অনেক সময় ঘুমিয়ে পড়ি। রমজান মাসে ঘুমের আগে একটু সুন্নাহগুলো আমল করে ঘুমাই। নর্মালি বাথরুমে যাই, রমজান মাসে চেষ্টা করি যে বাথরুমে যাওয়ার আগে পরের দোয়াগুলো শিখে ফেলি। নর্মালি আমরা খাই, খাওয়ার আগে আমরা আগে পরে আমরা দোয়াগুলো শিখি। প্রতিটা কাজের কিন্তু দোয়া আছে, প্রতিটা কাজের সুন্নাহ পদ্ধতি আছে, এবং এই সুন্নাহগুলো শেখার জন্যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে তাবলিগ জামাত প্ল্যাটফর্ম। এটা আমার মত। আমার সাথে অনেকে দ্বিমত করতে পারেন, আমি দ্বিমতকারীদের ব্যাপারে মোটেও চিন্তিত নই, এবং আমি সমালোচনা জবাব দেওয়ার ক্ষেত্রে খুব পটু নই। শুনতে শুনতে আমি বেশি পছন্দ করি। কিন্তু আমার মত হচ্ছে তাদের সাথে যদি আপনি থাকেন 3 দিন 5 দিন 7 দিন একটু সময় দিয়ে আসেন, আপনি কিন্তু সুন্নাহগুলো শিখতে পারবেন, কোন কাজের কি সুন্নাহ। তারা খুবই রিস্ট্রিক্টলি এটাকে কিন্তু আপনার শেখায় এবং এটাকে মুখস্থ করিয়ে ফেলে। আমরা স্কুল লাইফে অনেক শিখেছি, কলেজ লাইফে আমরা সময় দিয়ে অনেক শিখেছি। এগুলো শেখানোর জন্য বেস্ট প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। সো এছাড়াও বইপত্র পাওয়া যায়, কিন্তু বইপত্র পড়ে আমরা যতটা শিখতে পারি সহচর্যে গিয়ে আরও বেশি শিখতে পারি। এই জন্য বলছি যে সময় দিতে পারেন 3 দিন, এতে করে আপনি সুন্নাহগুলো শিখতে পারবেন। আর একটা পয়েন্ট বলে আমি শেষ করতে চাই এই জায়গা থেকে, সেটা হলো রমাদান মাসের সবচেয়ে বড় বিষয়, সেটা সবচেয়ে মেজর, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। সো এই মাস মানেই কোরআন। আপনাকে এই মাসে অন্য বইপত্র পড়াও বন্ধ করে ফেলতে হবে। যদি আপনার এক্সাম থাকে সেটা আলাদা বিষয়, আপনি এক্সাম আছে, আপনি পড়ছেন, পরীক্ষা দিবেন, সেটা আলাদা বিষয়। আর দেখা যায় বেশি বেশি এক্সামগুলো এই মাসেই হয়ে যায়, খেলাধুলার সিজন এই মাসে হয়ে যায়। হ্যাঁ, দেখবেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ ফুটবল, অমুক কাপ তমুক লিগ সব এই মাসেই হয়। এগুলো কাকতালীয়ভাবে হয় না আসলে। এই মাসেই দেখবেন যে ফিলিস্তিনের উপর হামলা হতে পারে। এই মাসে দেখবেন এই মাসে দেখবেন মুসলিমদের নির্যাতন বেড়ে যায়। এই মাসটাকে টার্গেট করা হয় আর কি। যাই হোক, এই মাসে বাজার বেড়ে যায়, বাজারের দাম, জিনিসপত্রের দাম বেড়ে যায়, সিন্ডিকেট বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যায়। এই মাসটাকে কেন্দ্র করে অনেক শয়তানি কাজও হয়ে যায়, কারণ শয়তান তো জানে যে এই মাসে তো আমি লক থাকবো। তো এই মাস আসার আগে আমাকে কাজগুলো পুরো প্ল্যানিংভাবে করে ফেলা উচিত, যাতে করে আমি লক থাকলেও সিস্টেম চলতে থাকে। আসলে তাই হয় আর কি, বিষয়টা এমনই থাকে। যাই হোক, রমজান মাস মানেই কোরআন। তো এই মাসে কোরআনকে সময় দিতে হবে আপনাকে, আপনাকে টোটালি ডিভোটেড হতে হবে কোরআনের প্রতি। আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলে দিই, যে যারা কোরআন পড়তেই জানেন না, একদমই পড়তে জানেন না, তাদের জন্য এই মাসের টার্গেট হচ্ছে আমি 30 দিনে মিনিমাম কোরআন তেলাওয়াত করা শিখবো। অ্যাটলিস্ট তিলাওয়াত আপনি টার্গেট করেন যে আমার টার্গেট এই মাসে তিলাওয়াত শেখা। যারা তিলাওয়াত করতে জানেন তাদের টার্গেট এই মাসে এক একবার হিপস করা, একবার রিডিং পড়া, একবার খতম দেওয়া, জাস্ট খতম। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার খতম দিবেন। পার ডে আপনি একটা করে পারা তিলাওয়াত করবেন। যে তিলাওয়াত করতে পারে তার জন্য এটা। যে হিপস করেছে তার জন্য এই মাসের টার্গেট হচ্ছে তাকে আবার পুরো হিপসটাকে এই মাসে চর্চা করতে হবে। এটা তার লেভেলটা একটু বেশি। লেভেল ওয়াইজ এক এক মানুষের যোগ্যতা এক এক রকম। কেউ তেলাওয়াত করতেই জানে না, তার টার্গেট হচ্ছে আমি এই মাসে তেলাওয়াত করা শিখবো। অনলাইনে হোক অফলাইনে হোক, এনি হোক, আপনাকে শিখতে হবে। অনলাইনে কোর্স করানো হচ্ছে, অনেকে করাচ্ছে, আপনারা যুক্ত হয়ে শিখেন। অফলাইনে শিখতে পারলে বেশি ভালো হয়। তারপরে যে তিলাওয়াত করতে জানে, ডেইলি একটা করে পারা পড়লে তার 1 মাসে 1 খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। যে হাফেজ, সে এই পুরো মাসটাতে কোরআনটাকে হিপস করবে, আবার হিপস করবে, চর্চা করবে, তারাবির নামাজ পড়াবে, দেখবেন তার হিপসটাকে সে আবার রিগেইন করতে পারবে। তার চেয়ে উঁচু লেভেলে যারা আছে, যারা একটু আরবি বোঝে, আরবি গ্রামার বোঝে, বা কোরআনের তাফসির পড়তে পারে, আলহামদুলিল্লাহ, তাদের জন্য এই মাসের টার্গেট হচ্ছে প্রত্যেক দিন 1 পারা করে অর্থসহ পড়বে। তিলাওয়াত তো করবেই, তিলাওয়াত করবে এবং একটা একটা করে আয়াতের অর্থ দেখবে, তাফসিরগুলো দেখবে, একাধিক তাফসিরকে সামনে নিয়ে বসবে। একটা আয়াতের অনেক শানে নজুল থাকে, প্রাসঙ্গিক ব্যাখ্যা থাকে, হাদিস থাকে, এগুলো বিভিন্ন তাফসির থেকে পড়বে। আমি কখনো বলি না যে এই তাফসিরই পড়তে হবে, যেটা আপনার কাছে বেস্ট মনে হয়। অনেকে জালালাইনকে বেস্ট মনে করেন, অনেকে ইবনে কাসিরকে বেস্ট মনে করেন, কেউ আছেন মারিফুল কোরআনকে ভালো মনে করেন। যার কাছে যেটা বেটার মনে হয় আপনি সেটাই নেন, বা একাধিক তাফসির নেন, নিয়ে পার ডে প্রত্যেক রমাদান একটা করে পারা আপনি শেষ করেন। রোজা রেখে পড়েন, ইফতার করে পড়েন। একবারে পড়তে যদি আপনি বোর হয়ে যান, তাহলে আপনি ভাগ করে নেন, আমি প্রথম 10 পৃষ্ঠা শেষ করব, তারপরে 10 পৃষ্ঠা শেষ করবো, এভাবে করেন। অ্যাটলিস্ট আপনি পুরো দিনে 1 পারা শেষ করেন, ঘুমানোর আগে যেন 1 পারা শেষ হয় হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমি। আর এরপরে আমি বলবো, যারা কোরআনের তেলাওয়াত তেলাওয়াতে পারদর্শী, হিপস করতে পারেন, মাশাআল্লাহ, অর্থ বোঝেন, এই মাসে তাদের দায়িত্ব আরও বেশি। তাদের দায়িত্ব হচ্ছে এই মাসে কোরআন মানুষকে শেখানো, আর মানুষকে শেখানো এবং মানুষকে কোরআনের মেসেজগুলো পৌঁছে দেয়া, দার্স দেয়া, কোরআন কেন্দ্রিক আলোচনা করা, কোরআনের হালাকাগুলো করা। এতে করে কোরআন সূরা ওয়াইজ মানুষকে শেখানো যাবে, মেসেজ পৌঁছে দেওয়া যাবে। আর একটা জিনিস আমাদের সবার উপরই দায়িত্ব, সেটা হলো কোরআনের
শিক্ষাগুলোকে প্রচার করা, নিজের পরিবারে মুসলিম অমুসলিম সবার মাঝেই এটাকে প্রচার করা। এতে করেই দেখবেন কোরআনের বিধিবিধানগুলো ইনশাআল্লাহ এমন একটা বিশ্ব আসবে যেখানে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর লাস্ট পয়েন্ট হচ্ছে শেষ দশকের লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই শেষ দশকটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না, শপিংয়ের মাধ্যমে বা দুনিয়াবি কাজের মাধ্যমে কোনোভাবেই নষ্ট করা যাবে না। 27-এর রাতেই লাইলাতুল কদর হবে কোনো গ্যারান্টি নাই। 21, 23, 25, 27, 29 5টা রাতেই জাগতে হবে মিনিমাম। তারাবির নামাজ পড়বো অবশ্যই, এর সাথে সাথে শেষ রাত্রে উঠতে হবে। এই 5টা রাত ঘুমানোর কোনো সুযোগ নাই এবং পরিবার বর্গকে জাগাতে হবে। কিছু সাইন অ্যান্ড সিমটমস আছে, আপনি হয়তো দেখতে পারেন এই 10টা রাতের মধ্যে কোনো একটা বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব সুন্দর, যদিও শহর কেন্দ্রিক জায়গায় বোঝাটা ডিফিকাল্ট। হ্যাঁ, সূর্যোদয়ের পর একটু আলোটা বেশি থাকতে পারে। এছাড়া মুমিন বুঝতে পারবে সেদিন ইবাদত করলে তার ভিতরে ইবাদতের স্বাদ বেশি পাবে সে। ওই রাতে চোখ দিয়ে পানি পড়বে, কারণ ওই রাতেই জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে নেমে আসেন এবং মুমিনদের জন্য দোয়া করতে থাকেন। তো লাইলাতুল কদর তালাশ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শেষ দশকে। এর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ইতিকাফ করা। যারা পসিবল হবে রমাদানের শেষ দশকে ইতিকাফ করতে পারেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আশা করা যায় তারা লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো।